জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এই প্রথম অনুষ্ঠিত হলো ছাত্র সংসদ নির্বাচন। দীর্ঘদিনের প্রত্যাশিত এই নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল ব্যাপক। এখন চলছে ভোট গণনা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী সম্রাট আনোয়ার। সম্রাট, আপনি জানাবেন ভোট গণনার এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন? যোগসু নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে বিকাল ৩টায় এবং তারপর এখন পর্যন্ত ৬ ঘন্টা অতিবাহিত হয়েছে এবং এই ৬ ঘন্টা সময়ের মধ্যেও ভোট গণনার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করতে পারেনি এই যোগসু নির্বাচন। যে নির্বাচন কর্মকর্তারা রয়েছেন কর্তৃপক্ষ, তারা আসলে নির্বাচনের ভোট গণনার কাজ শুরু করতে পারেনি। পেছনে দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ যেটি করা হয়েছে, সেখানে মোটামুটি বলা যায় যে ভোট গ্রহণের পর ঘণ্টাখানেকের মধ্যেই ৩৯টি কেন্দ্রের সবগুলো কেন্দ্র থেকে ব্যালট বাক্স নিয়ে আসা হয়েছে এবং এখানে সাজিয়ে রাখা হয়েছে, দেখতেই পাচ্ছেন। এবং তারপর পরই এখান থেকে গণনার কার্যক্রম শুরু করার কথা ছিল, কিন্তু আমরা পরবর্তীতে দেখেছি যে শিক্ষকরা এখান থেকে অনেককেই বের করে দিয়েছেন এবং তারা সময় নিয়েছেন। এখন আমরা বুঝতে পারছি যে এটা আসলে সময় নেওয়া, এবং সেই সময় নেওয়ার পরিপ্রেক্ষিতে আমরা দেখি যে তারপরে যখন আবার সবাইকে ভেতরে নিয়ে আসা হয়, তারপরেও আসলে আনুষ্ঠানিকভাবে তারা আর ভোট গণনার কার্যক্রম শুরু করতে পারেননি। এবং পরবর্তীতে আমরা জিজ্ঞাসাও করেছিলাম যে কেন এত সময় লাগছে। তারা বলছে যে নামাজের বিরতি, তাদের বিরতি, এই সব কিছু মিলিয়ে তারা সময় একটু বেশি নিচ্ছেন। কিন্তু পরবর্তীতে যেটি জানতে পারলাম যে এখানে ভোট গণনা কাজ যাতে সহজতর হয় সে কারণে তারা ওএমআর মেশিন নিয়ে এসেছিলেন এবং সেই মেশিনের মাধ্যমে সহজে ভোট গণনার কার্যক্রম চালাতে চেয়েছিলেন। কিন্তু এখানে আসার পর যেটি দেখা যাচ্ছে যে দুটো মেশিন যেগুলো নিয়ে আসা হয়েছে, দুটো মেশিনেই যে রেটটা, সেই রেটটা আসলে খুব অ্যাকুরেট দেখাচ্ছে না। অর্থাৎ দুইটা মেশিনে দুই ধরনের রেট এখানে আসছে এবং এ কারণেই তারা নির্বাচনের যে ফলাফল সেটি নিয়ে যাতে কোনো ধরনের প্রশ্ন না ওঠে, এ কারণে তারা আসলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে এই ভোট গণনার কার্যক্রম শুরু করতে পারছেন না। তো এই যে কারিগরি ত্রুটি, কারিগরি জটিলতা যেটি দেখা দিয়েছে, সেই বিষয়ে আসলে কখন নাগাদ সমাধান হবে এবং সামনের প্রক্রিয়াটা কি হবে, যে এই যে ভোট গণনার কার্যক্রম সেটি আবার ম্যানুয়াল পদ্ধতিতে হবে কিনা, সেটি নিয়ে এখন এখানে আলোচনা চলছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এর আগেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও কিন্তু এরকম একটা ঘটনা ঘটেছিল যে ওএমআর শিটের পরিবর্তে তারা ম্যানুয়াল পদ্ধতিতে এই ভোট গণনার কার্যক্রম শুরু করেছিলেন এবং সেটিতে আমরা দেখেছিলাম যে অনেক বেশি সময় লেগেছিল এবং সেখানে একজন শিক্ষক অসুস্থ হয়ে মারা গিয়েছিলেন। এরকম ঘটনাও কিন্তু ঘটেছে। অর্থাৎ এখন পর্যন্ত যদি বলি যে এই যে সামনে কি হবে, ৬ ঘন্টা পরও যদি নির্বাচনের ভোট গণনার কার্যক্রম শুরু করতে তারা না পারে, তাহলে কখন নাগাদ তারা এই কার্যক্রম শুরু করবে এবং শেষটাই বা হবে কিভাবে। এবং এখানেও কিন্তু আরেকটু বড় প্রশ্ন থেকে যায় যে যদিও কার্যক্রম ভোট গণনার কার্যক্রম শুরু করে এবং ভোর রাত নাগাদই যদি তারা শেষ করতে পারেন, যদিও এটা অসম্ভব বলে মনে হচ্ছে, তবে তারপরেও যদি তারা শেষ করে সেই সময়, তখন কিন্তু একটা প্রশ্ন থেকে যাবে যারাই এখানে প্রার্থিতা করছেন, বড় দলগুলোর পাশাপাশি অন্যান্য যারা স্বতন্ত্র প্রার্থীরাও রয়েছেন, তারাও কিন্তু একটা প্রশ্ন উঠাতেই পারেন যে আসলে এই যে দীর্ঘ সময় এখানে আসলে কি হলো। তো এখন অপেক্ষায় আছি আমরা, গণমাধ্যম কর্মীরাও এখানে অপেক্ষায় আছি, যারা প্রার্থী রয়েছেন তারা, প্রার্থী এবং সমর্থকরাও অপেক্ষায় রয়েছেন যে কখন নাগাদ এই ভোট গণনার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করে এবং শেষটা কখন নাগাদ হয়, সেই সিদ্ধান্ত আসার জন্য এখানে অপেক্ষায় আছি।